আসসালামু আলাইকুম। হঠাৎ করে আবার লাইভে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? একটু ঘন ঘনই আসতেছি। আগে তো লাইভ করতাম না, এখন একটু একটু করি। তো আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আসলাম। আর শীতের দিন চলে আসলো। শীতের ভিতরে অনেক ভালো লাগে। অবশ্যই পুরোপুরি শীত পড়ে নাই। কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টস করেন। সবার সাথে একটু আলাপ আলোচনা করি। অনেক ফ্রেন্ডস, ছোট ভাই, তারপরে অনেকে অনেক কান্ট্রিতে থাকে, বাহিরে আছে, সৌদি, দুবাই। বিশেষ করে আমার ইটালিতে অনেক ফ্রেন্ডস আছে, ইউরোপে কিছু ফ্রেন্ড আছে আর কি। তো আসলে সবার মতো তো এক্সপার্ট না, অনেক কথার মধ্যে কিছু গ্যাপ থাকে, কেউ কিছু মনে করবেন না। দেশের প্রেক্ষাপটটা আসলে আমার কাছে অতটা ভালো মনে হইতেছে না। অনেক গ্যাঞ্জাম, মারামারি, প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে আর কি দেশে। রাজনৈতিক প্রবলেমটা অনেক বেশি, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না আর কি। জামাত, ইসলামী দল, বিভিন্ন দল বলে গণভোট, বিএনপি বলে ডাইরেক্ট নির্বাচন, আওয়ামী লীগ বলে হতে দিব না, আর একটা আছে বাচ্চা দল। বিভিন্ন দলের মারামারি হানাহানিতে দেশের যে সিচুয়েশন তৈরি হইতেছে, তা আমাদের মাঝখানে থাকাটাই অনেক দায় হয়ে যাইতেছে। তো কথার মধ্যে হলো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো আর কি। সেটা হলো জি পলিটিক্স বিষয় নিয়ে কিছু আলোচনা দেখলাম ইউটিউবে, নিউজে, বিশ্ব মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আর কি। তো ইন্ডিয়াতে আজকে বোম্বে না, দিল্লিতে গতকালকে তো আপনার ব্লাস্ট হইল, বোমা ব্লাস্টে 12-14 জনের মতো লোক মারা গেছে, আরও অনেক লোক আহত, হাত পাও ছিঁড়ে গেছে, উড়ে গেছে। এরপর আজকে আবার পাকিস্তানে 12 জন স্পট ডেড হয়েছে, আরও 22-23 জনের মতো ঘায়েল হয়েছে। তো প্রথম দিন ইন্ডিয়াতে, দিল্লিতে, দ্বিতীয় দিন পাকিস্তানে। তো চতুর্থ দিন বাংলাদেশে যে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশেও কোথাও কোথাও যে গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আজকে ধানমন্ডিতে দেখলাম, আবার সূত্রাপুরে, ময়মনসিংহে ড্রাইভারকে সহ জ্বালিয়ে দিচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম চলতেছে আর কি। তো এই অবস্থাতে আসলে আমাদের অনেক সমস্যা হচ্ছে, কাজ কামে সমস্যা হচ্ছে, বাইরে নিরাপত্তাহীনতা বাড়তেছে। একমাত্র আল্লাহ জানে কি পরিস্থিতি হয়, আল্লাহ জানে, আল্লাহ।
আমার ভাতিজা দেখতেছে সৌদি থেকে। সিদ্দিক সাহেব, কেমন আছেন আপনি? আমার সাথে তো চাচা হয়ে গেছেন, আমার চাচা তো চাচা হয়ে গেছে। তো বলার কি আছে, অনেক কিছুই আছে, কিন্তু কিছু কিছু প্রবলেম ফেস করতেছি যেটা বলাও যায় না। আগে বলতো পলিটিক্যাল সমস্যা, স্বাধীনতা নাই, এখন স্বাধীন দেশেও স্বাধীনতা নাই। স্বাধীন স্বাধীন বলতে বলতে পরাধীন হয়ে গেছে সবাই। রাতের বেলায়ও স্বাধীনভাবে ঘুরতে পারে না, দিনের বেলায়ও না। চোর চারটা ভরে গেছে, ছিনতাইকারী, মলমবাজ, তারপর তারপর হয়েছে কি চান্দাবাজ, চান্দাবাজ, মলমবাজ, চোর চোরটা ভরে গেছে দেশ। কিন্তু এগুলো আসলে চোখে দেখবে না। চোখে দেখবে কোনটা? খালি আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ ভালো না। এই হচ্ছে মেটিকুলাস ডিজাইনে দেশটারে ধ্বংস করে। পোলাপানগুলো ভালো ছিল, সবগুলা পোলাপানি ভালো ছিল, সবার উপরে ভর কইরা এই নষ্ট করছে এদেরকে। অনেক পোলাপান এখন ওই ভুল বুঝা চুপচাপ আছে, আর কিছু যেটা লাফায় এরা হচ্ছে হলো চান্দাবাজি, এরা হইতেছে হইল দান্দাবাজি, এরা হইতেছে হইল ওই যে নির্বাচন করবে, নমিনেশন পাবে, এমপি হবে, টাকার বান্ডিল এগুলা দেখছে। টাকার বান্ডিল দেখছে, বস্তা দেখছে, এগুলো দেখে এদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন আর এই পথ থেকে ফিরে আসবো না। এখন ওই রাজনৈতিক দলের মতো দল গঠন করে, গ্রুপ করে করে, টিম করে করে বিভিন্ন জায়গায় ছেড়ে দিছে, চান্দাবাজি করতেছে। তারপরে ফোন কল চলে, লিয়াজু ব্যবসা চলতেছে, যে আওয়ামী লীগ নেতারে ধরো, অমুকের বাসায় যাও, টাকা লও, মামলায় থেকে বাঁচাবে, বিভিন্নভাবে চান্দাবাজি, ধান্দাবাজি এগুলা চালাইতেছে। অবস্থা তো ভালো না দেশের। আর এরা তো প্রতিবেশীরে দেখতে পারে না, প্রতিবেশীরে বাদ দিয়া মায়ের চাইতে মাসির দরদ বেশি, মাসি পাকিস্তানকে ডাইগে আয় না এই জায়গায়। এই হলো চলছে দেশে। তো কর্মকাণ্ড করতে কেউ মানে চেষ্টা করে না, শুধু বৈশা বৈশা খাবে। আগে খালি বাজেট করছে, ব্রিজ করছে, রোড করছে, খালি বাজেট করলেই দুর্নীতি হয়। এখন কি হয়? এখন তো কাজ না করে দুর্নীতি হয়। এখন কাজ না করে জিরোতেই তারা দুর্নীতি করতেছে। জিরো, কোন একটা প্রকল্প, কোন একটা প্রজেক্ট, সেই 1.5 বছরে একটা কালভার্ট উদ্বোধন করছে ইনুচ্চা, একটা কালভার্ট কোনো একটা কালভার্টও উদ্বোধন করে নাই। ঠিক আছে, ওই পিএমপি জামাত যেটাই বলে, রাস্তার উপরে যে সেলফি তুলে, সুন্দর রাস্তা, সুন্দর পার্ক, সুন্দর মডেল ব্রিজ, রোড ঘাট, মুনাফিকি করে। ফট করে আপনার চলে যায় বরিশাল পদ্মা সেতু দিয়ে, ওই যে মেট্রো রেল থেকে 20 মিনিটের ভিতরে উত্তরা থেকে চলে যায় মতিঝিল। একদিন বন্ধ থাকলে 3 ঘন্টা বইরা রোডে গাড়ি পাগল হয়ে যাইতে হয় বাসের মধ্যে, মতিঝিল থেকে উত্তরা। মেট্রো রেল এটা লাখ লাখ মানুষের জন্য আশীর্বাদ হয়েছে। বাঙালি হয়েছে মির্জাফর থেকে শুরু হয়েছে, এই দক্ষিণ কি বলে ভারতবর্ষ থেকে শুরু হয়েছে, যে সিরাজউদ্দৌলার আমল থেকে এখন সেটাই চলতেছে। সিরাজউদ্দৌলা সামনে মরছে, সামনে বাঙালি জাতের সামনে সিরাজউদ্দৌলা মরছে, কিছু বলে না। এত বড় মুনাফেক একটা নেশন, মুনাফেক যত করবে নিজের ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ একটু কম বলে মুনাফিকি করে। আর দেশে, গ্রামে, পাড়ার প্রতিবেশী, আর দেশে কে কারে দেখে, সবাই মুখে মুখে হাজি, আল্লাহর নাম বলে বলে সব কথা বলে,
আর চোরের মতো করে সব ভাগ বটরা করে খাবে, সেই বুদ্ধি পরামর্শগুলো করে ওইরা ভাগ বটরা করে খাওয়ার জন্য দেশটার লেগে বসে দিচ্ছে। আরে বেটা মরবি না, ওয়াজ মাহফিলে বলস 1 টাকা ঋণ থাকলে পরা তার বিচার না করা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। দেশের যে কোটি কোটি মানুষের এ টাকা সম্পদ খাবে, কয়জনের কাছে মাপ চাইবা বাবা? রাজনীতি করতে আইছে হাজি কাজী পাজি সব একসাথে, টাকা ধান্দা করার জন্য আইছে, বললেই খারাপ। আরে বেটা আমার মতো লোক, আমরা রাজনীতি করি আর পেটনীতি করি, যেটাই করি, হ্যাঁ, কেউ তো বলতে পারবে না অমুকের ধান্দাবাজি করে লক্ষ লক্ষ টাকা মাইরা খাইছে। ঋণ থাকে মানুষের, সেটা হইল লেনদেনের কারণে। আজকে দিতে পারবে না, কালকে দিবেন, লেনদেন থাকবে মানুষকে। কিন্তু এই চিটিং করে মানুষটা ফিটিং দিয়ে